কিম জন রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়ায় ২৩ বছর বয়সে রাষ্ট্র ক্ষমতায় বসা এই প্রেসিডেন্ট সম্বন্ধে ধারণা করা হয় তিনি বর্তমান বিশ্বে সর্বাপেক্ষা অসহিষ্ণু এবং পাগলাটে রাষ্ট্রপতি। ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সেনা কমিশন এবং জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং কোরিয়ার সুপ্রিম কমান্ডারও তিনি। বর্তমানে উত্তর কোরিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন কিম। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে ক্ষুধার্ত কুকুরের মুখে ঠেলে দিতে অথবা কখনো কামানের তোপ আবার কখনো সামনে থেকে গুলি করে এইভাবে প্রাণদণ্ড দেওয়ার একাধিক নজির রয়েছে। ধারণা করা হয় দীর্ঘদিনের সেনা প্রধান জেনারেল রি ইয়াংগিলকে কামানের গুলিতে বিধ্বস্ত করেন তিনি। ২০১৪ সালে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে কিম জং উন ক্ষুধার্ত কুকুরের পালকে খাইয়ে দেয় নিজের কাকাকে। ব্যক্তিজীবনে অতি বিলাসী প্রেসিডেন্টের নিয়মকানুন জানলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ার দশা হবে। বিশ্বাস না হলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে নিন। প্রায় সকলকে বাধ্যতামূলক ভোট দিতে হবে। এই নির্বাচনে প্রেসিডেন্ট কিম জং উনের প্রতিদ্বন্দ্বী কেউই নন, আর কেউ থাকলেও সে ওই কিম জং উন সরকারের সাজানো প্রতিদ্বন্দ্বী। এই জন্যই দীর্ঘদিন যাবৎ কিম জং উনের সরকারে নির্বাচিত হয়ে আসছেন। যারা উত্তর কোরিয়ার বাসিন্দা, ইউটিউব, ফেসবুক তাদের জন্য নয়। সেখানে নেই কোনো ইন্টারনেট, নেই বাইরের কোনো টেলিভিশন চ্যানেল, শুধুমাত্র নিজস্ব ৩টে চ্যানেল রয়েছে, যেখানে দিন রাত চলতে থাকে সরকারের গুণগান। দেশটিতে চলবে মাত্র ২৮টি হেয়ার কাট, যার ১০টি পুরুষ এবং ১৮টি নারীদের জন্য নির্দিষ্ট। এর বাইরে কোনো নারী কিংবা পুরুষ কোনো হেয়ার কাট কাটলে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। আর কিম জং উন যেভাবে চুল কাটান তা আর কেউ কাটাতে পারবে না। এই একটি কাটিং কেবল তাদের শাসক কিম জং উনের জন্যই বরাদ্দ। আপনারা যেখানে ইচ্ছা সেখানে থাকবেন, কিন্তু এই নিয়ম আপনার জন্য নয় আপনি যদি উত্তর কোরিয়ার নাগরিক হন। একমাত্র প্রেসিডেন্ট ও তার সরকার তাদের দেশের জনগণের বসবাস নির্ধারণ করেন। যদি কেউ একই সাথে উত্তর কোরিয়া এবং আমেরিকায় থাকার চিন্তা করেন তাহলে কোনোভাবেই তা সম্ভব নয়। উত্তর কোরিয়ায় অ্যাপেল, সনি এবং মাইক্রোসফটের পণ্য বিক্রি করায় নিষেধাজ্ঞা রয়েছে, ফলে উল্লিখিত ব্র্যান্ডের আইকন থেকে ল্যাপটপ, টিভি কোনো কিছু এখানে পাওয়া যায় না। উত্তর কোরিয়ায় খুব কম সংখ্যক মানুষই এই ব্র্যান্ড পণ্যগুলোর খোঁজ রাখেন। উত্তর কোরিয়ার সম্পর্কিত কোনো পাশ্চাত্য সাহিত্য চলবে না। পর্যটকরা পাশ্চাত্য সাহিত্যের কিছু নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকতে পারবেন না, এমনকি সেটা যদি গাইড বুকও হয়। সিকিউরিটি চেকের সময় গানের অ্যালবাম থেকে ফিল্ম ভিডিও সঙ্গে থাকলে বাজেয়াপ্ত করা হবে। উত্তর কোরিয়ায় বছরের বিশেষ দুটি দিনে কেউ জন্ম নিলে সেই দিনের জন্মদিন উদযাপন করা যাবে না। উত্তর কোরিয়ার সাবেক দুই শাসক কিম ই সুন এবং কিম জং ইল মৃত্যুবরণ করেছিলেন বলে সেই দিনগুলিতে দেশের কোনো সাধারণ মানুষের জন্মদিন উদযাপন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এই নিয়ম মানতে গিয়ে প্রায় ১ লাখ মানুষকে ৮ই জুলাই বা ১৭ ডিসেম্বর জন্মদিন উদযাপন করতে হয় একদিন পর, অর্থাৎ ৯ জুলাই এবং ১৮ ডিসেম্বর। অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম থাকলেও উত্তর কোরিয়ায় একটা নিয়ম কিন্তু আপনাকে একদম চমকে দেবে, আর সেটি হচ্ছে এখানকার লোকজন আর কিছু করতে পারেন আর না পারেন নির্বিঘ্নে গাঁজা সেবন করতে পারবেন ঠিকই, কারণ উত্তর কোরিয়ায় গাঁজা সেবনে কোনো নিষেধাজ্ঞা নেই। তাই গাঁজা প্রিয় মানুষের কাছে উত্তর কোরিয়া একটি স্বর্গ বলে বিবেচিত হতেই পারে। এদেশে যে যত খুশি গাঁজা খেতে পারেন, গাঁজা সেখানে নিষিদ্ধ কোনো মাদক নয়। অন্যান্য সব সাধারণ খাবার দাবারের মতোই গাঁজা সেখানে টানা হয়। যদি আপনি ট্যুরিস্ট হিসেবে উত্তর কোরিয়া ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই আপনাকে ছবি তুলতে দেয়া হবে না। একবার কোনোভাবে সেখানকার কিছু ছবি ফাঁস হয়ে গিয়েছিল, যা পরবর্তীতে ব্যান করা হয়েছে। ব্যানকৃত ২৭টি ছবির মধ্যে একটিতে খাদ্যের অভাবে এক ব্যক্তিকে মাটি থেকে ঘাস কুড়িয়ে খেতে দেখা গিয়েছে। সরকার বিরোধী যে কোনো মতামত কিংবা মতবাদের জন্য আপনাকে পাঠানো হবে এডুকেশনাল ক্যাম্পে। এখানে অমানবিক শাস্তি এবং পাশবিক নির্যাতনের মাধ্যমে ব্রেন ওয়াশ করানো হয়। স্কুলে বাচ্চার ডেস্ক চেয়ার মা বাবাকে দিতে হবে। স্কুলে বাচ্চাকে পাঠানোর আগে তার বসার ব্যবস্থা অভিভাবককে করে দিতে হবে, অর্থাৎ ডেস্ক চেয়ার সমস্ত কিছুই কিনে দিতে হবে। এরপর স্কুলেও আলাদা করে টাকা দিতে হবে। বাইবেল কেনা চলবে না। উত্তর কোরিয়ায় বাইবেল কেনা বা সঙ্গে রাখা সম্পূর্ণ বেআইনি, কারণ কিমের রাজ্যে বাইবেলকে পশ্চিমী সংস্কৃতি হিসেবে গণ্য করা হয়। বাইবেলে উদ্বুদ্ধ হয়ে লোকজন যাতে খ্রিস্টান না হয়ে পড়ে এজন্যই এই নিষেধাজ্ঞা। রাস্তায় বাইবেল বিলানোর অভিযোগে একবার এক খ্রিস্টান মহিলাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় ভিউয়ার্স, যে কোনো দেশে এমন পাগলাটে আইনকানুন কি আদৌ বিশ্বাসযোগ্য? কমেন্ট করে জানিয়ে দিন আইনগুলো নিয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। ধন্যবাদ।